আরেকটি ছোট প্রশ্ন দেখো, এই ছোট প্রশ্নগুলা, এই ছোট প্রশ্নটা অন্তত পক্ষে তোমার বহু নির্বাচনী বা যেটা এমসিকিউ সেটাতেও আসতে পারে। তবে এটা মনে হচ্ছে ছোট এবং সোজা, কিন্তু যখন পরীক্ষায় আসবে তখন আমাদের কাছে কঠিন মনে হয়, পারি না। কিন্তু আসলে ওই রকমই মনে হয়, পরীক্ষার হলে একটু কঠিন মনে হবে। তো কিছু কিছু জিনিস মাথায় রাখবো, এইটা হলে কেমন হবে, এটা হলে কেমন হবে, ওটা হলে কেমন হবে। যত বেশি আমরা করব, যত বেশি আমরা শিখব, যত বেশি দেখব, তত বেশি মনে থাকবে। দেখো, এই এ বির মান দেওয়া আছে, আবার এ প্লাস বির মানও দেওয়া আছে, এ মাইনাস বি ডাইরেক্ট। আমরা এমনি একটি মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ডাইরেক্ট এই হোল স্কোয়ারটা ডাইন পাশে গেলে ডাইরেক্ট রুট ওভার হয়ে যায়। যেমন অঙ্কটি করার আগে আমি দেখাচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটাই আবার উল্টো লেখা যায় কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কিন্তু এই যে স্কোয়ার, এইটাকে যদি আমি ডাইরেক্ট রুট করে দেই তাহলে এ মাইনাস বি সমান ডাইরেক্ট এসে যায়। সুতরাং সেটাই আমরা করব, ডাইরেক্ট লিখবো এ মাইনাস বি সমান কত সরাসরি। তাহলে এ মাইনাস বি সমান লিখে দিলাম, এটা সূত্র তো আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কারণ এই সূত্র লিখতে আমাদের কোনো দ্বিধা নাই, এ বির মানও দেওয়া আছে, এ প্লাস বির মানও দেওয়া আছে। তাহলে এ প্লাস বির মান কত দেওয়া, 10 হোল স্কোয়ার মাইনাস 4 গুণন এ বির মান কত দেওয়া, 15। তাহলে দেখো 10 10 গুণ করলে কত, 100। 4 দিয়ে 15 গুণ করে 4 15 60। তাহলে 100 বিয়োগ 60 মানে কি, 40। আমরা এর আগে শিখছি 40 মানে কি, দুটো সংখ্যার গুণফল করব যাতে করে যার একটা রুট করা যায়। 5 8টা 40, 8কে রুট করা যায় না, ভেজাল। 20 দুগুণে 40, 20কে সরাসরি রুট করা যায় না, ভেজাল। 4 10 40 রুট করা যায়, কারণ 4কে রুট করা যায়। দেখো তাহলে 2√10, এটা আমরা অ্যান্সার রেখে দেব। ধন্যবাদ।